সময় টিভির ৫ সাংবাদিককে বরখাস্তের ঘটনায় মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদন প্রকাশ করে। এদিকে সেই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্তের কথা জানিয়েছেন। দুর্ভাগ্যবশত এটিকে এমনভাবে চিত্রিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে। তবে বাস্তবতা হলো এএফপি এর প্রকাশিত ওই প্রতিবেদনের কোনো সত্যতা নেই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় টিভির সাংবাদিকতার বিষয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে আমরা সম্প্রতি সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম। এ সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে শত শত শিক্ষার্থী সহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। এ সময়ে অনেক টিভি, সংবাদপত্র, ওয়েবসাইট সাংবাদিকতায় ন্যূনতম নৈতিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। তারা ছাত্র এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী ও ইসলামী চরমপন্থী হিসেবে উল্লেখ করেছে। সময় টিভি এই প্রচেষ্টায় প্রধান ভূমিকা নিয়েছে। স্ট্যাটাসে হাসনাত আরও লিখেছেন, এএফপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি, তবে এখানে প্রতিবাদের অংশ হিসেবে প্রবেশের কথা তারা উল্লেখ করেনি। এমনকি গত ১৬ বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বৈধতা দেওয়ার ক্ষেত্রে বিতর্কিত ভূমিকা পালনের বিষয়টি উল্লেখ করেনি। এএফপির হিটলার শাসিত জার্মানিতে নাৎসি আচরণের পরিবর্তে সময় টিভির সাংবাদিকদের ভিকটিম হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক লিখেছেন, আমরা পুনরায় বলতে চাই যে আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জুলাইয়ের সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি। বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেইনি। আমরা টিভির শেয়ারও দাবি করিনি। আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি, বরং আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অভিযোগ করা হয়েছে। সবশেষ হাসনাত লিখেছেন, আমরা বারবার বলেছি আমরা সংবাদপত্রের স্বাধীনতা ও বাক স্বাধীনতায় বিশ্বাসী। আন্দোলনকালে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত সাংবাদিক এবং যারা সত্য প্রকাশের জন্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আমরা তাদের স্যালুট জানাই। আমরা সকল বিদেশি গণমাধ্যমের বিপ্লবের সময় তাদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাই।